This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় চাকরি হারিয়ে বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন শিক্ষক দম্পতি তনুশ্রী সাহা সিংহ তার স্বামী বিজয় সিংহ। দুজনেই রতুয়া 1 নম্বর ব্লকের মণিপুর সম্বলপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন। আদালতের রায়ে চাকরি বাতিল হওয়ার পর রোজগার বন্ধ, ঋণের বোঝা এবং ছেলে মেয়ের পড়াশোনা বন্ধের পরিস্থিতিতে তারা মালদা শহরের রথবাড়ি এলাকায় চপের দোকান খুলেছেন। একজন শিক্ষক যিনি শিক্ষাদান করতে পারেন, যিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলবেন, বেঁচে থাকার জন্য আজ তাকে শেষমেশ চপের দোকান খুলতে হলো। আর সেই পরিস্থিতিতে তৃণমূল বলছে কোনো জীবিকাই ছোট নয়। শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হারানো শিক্ষক দম্পতির এই সংগ্রাম কি আমাদের শিক্ষা ব্যবস্থা ও নীতি নিয়মেই প্রশ্ন তোলে? চাকরি হারিয়ে বেঁচে থাকার লড়াই। 26,000 চাকরি বাতিল হওয়া শিক্ষাকর্মীদের এক জীবন্ত ছবি এখন তনুশ্রী সাহা সিংহ ও তার স্বামী বিজয় সিংহ। দুজনেই মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মণিপুরের সম্বলপুর অঞ্চল হাই স্কুলের শিক্ষক ছিলেন। আদালতের রায়ে চাকরি বাতিল হওয়ার পর একসঙ্গে বেকার দম্পতির সংসার আজ চরম সংকটে। দুজনেরই রোজগার বন্ধ, ছেলে মেয়ের পড়াশোনা বন্ধ হওয়ার মুখে, জমানো টাকাও শেষ, ঘাড়ে ঋণের বোঝা। এই অবস্থায় মালদা শহরের রথবাড়ি এলাকায় ভাড়া নিয়ে খুলেছেন ছোট্ট চপের দোকান। দোকানে চপ, ঘুগনি, মুড়ি থেকে শুরু করে চিপস ও সিগারেট সবই বিক্রি হয়। ছুটির দিনে দোকানে সাহায্য করে তাদের স্কুল পড়ুয়া ছেলে বিশালও। অন্যদিকে সংসার চালাতে গাড়ি চালানো শুরু করেছেন বিজয়বাবু। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে দোষারোপের পালা। বিরোধীরা বলছে এটাই 26,000 চাকরি বাতিলের প্রকৃত চিত্র। অন্যদিকে তৃণমূলের দাবি কোনো কাজই ছোট না, সুতরাং কোনো জীবিকাকে এরকম ভাবে কটাক্ষ বিজেপির মতো মনোবাদী দলগুলোই করতে পারে। সংঘর্ষ, অপমান আর বেকারত্বের যন্ত্রণা পেরিয়ে তনুশ্রী এখন বলছেন চাকরি গেলেও বাঁচার লড়াই থামাতে পারবো না। এই এক দম্পতির গল্প যেন রাজ্যের হাজার হাজার চাকরি হারানো শিক্ষাকর্মীর মর্মস্পর্শী প্রতিচ্ছবি। আমাদের এরকম অবস্থা মুখ্যমন্ত্রীর জন্যই, সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী। চাকরি চলে যাওয়া উনি দায়ী। কোথায় চাকরি কথা বলছেন? সম্বলপুর অঞ্চল হাই স্কুলে। তারপরে কি হলো? হঠাৎ করে কি জানো? হঠাৎ করে সুপ্রিম কোর্ট থেকে পুরো প্যানেলটা বাতিল করে দিল চাকরি 26,000-এ। তারপর এখন চপ ঘুগনি বিক্রি করে সংসার চালাচ্ছে। কখনো ভাবতে পেরেছিলেন? না। সরকারি চাকরি যেতে পারে এটা ভেবেছিলেন? না। আমার যখন স্কুল ছুটি থাকে তখন আমি মাকে সাহায্য করতে আসি, কারণ মায়ের আর বাবার চাকরি চলে গেল। মা বাবা কোথায় দোকান করতে? এখানে। কি করো তুমি মা বাবার সাথে? সাহায্য করি একটু। প্রতিদিন আসো না ছুটি থাকলে? ছুটি থাকলে। কি হয়েছে তোমার মা বাবার? চাকরি চলে গেছে। কি নাম তোমার? ঈশান সিংহ। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বারবার নিদান দিয়েছে যে পড়াশোনা করার পর MA পাস করে PhD MPhil করে সবাই চপ এবং মুড়ির দোকান করতে, চপ ও মুড়ির দোকান করে একে 3তলা বাড়ি হয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বলেছেন। তারই এখানে মালদায় তার জ্বলন্ত উদাহরণ যে 26,000 চাকরি প্রার্থীর মধ্যে স্বামী স্ত্রীর চাকরি গেছে এবং চপের দোকান করছে। আমি মাননীয়ার কাছে জিজ্ঞেস করতে চাই যে ওনার পরিবারের, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের যারা যারা আছে তারা বিদেশে পড়াশোনা করছে, আর সার্বিকভাবে পশ্চিমবাংলার ছেলেরা পড়াশোনা করার পর তারা চপ ঘুগনির দোকান করবে। এটা কোন নিদান? ভারতীয় জনতা পার্টি আমরা ধিক্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদান আর চলবে না। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সাধারণ জনগণ এবং বেকার ছেলেরা যারা আজকে চাকরি প্রার্থী, চাকরি হারা হয়েছেন, যারা আজকে চপ বিক্রি করছেন, যারা মুড়ি বিক্রি করছেন, যারা অসহায় অবস্থায় মুখে টোটো চালাচ্ছেন, মুখে কাপড় বেঁধে গামছা বেঁধে MA পাস ছেলেরা রাত্রেবেলা তাদের সম্মান বাঁচানোর জন্য মুখে গামছা বেঁধে টোটো চালাচ্ছেন, তারা কিন্তু 2026-এ বিচার করবে ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে। প্রথম কথা, জীবন ধারণ করার জন্য কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়। অনেকে রাস্তায় বিরিয়ানির দোকান বিক্রি করতেন, আজকে তারা বড় বড় দোকান করেছেন। কোনো কাজকে ছোট হিসাবে যারা দেখে তারা নিজেদেরকে, মানে আসল কথা তাদের হাতে অন্যভাবে অর্থ আসে, তো তাই তারা ভাবে। কোনো খাটনিকেই আমরা অসম্মান করি না। আর মুখ্যমন্ত্রী চাইছেন সবাই স্বনির্ভর হতে। তাতে কে চা বিক্রি করলো, কে ঘুগনি বিক্রি করলো, আর কে বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি করলো, সেলফ হেল্প গ্রুপ তো তার জন্যই তৈরি। অনেক শিক্ষিত লোকজন সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত, যারা বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি করছে, বাড়ি বাড়ি গিয়ে বড়ি বিক্রি করছে।
সুতরাং এইভাবে কোনো জীবিকাকে কটাক্ষ একমাত্র বিজেপির মতন মনোবাদী দলগুলোই করতে পারে।